তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 7.3.2 অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটিতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ সম্পর্কে জানব। তোমরা ভাষণটি আগে থেকেই জানো, যেটি হচ্ছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তো এতদিন আমরা ভাষণটি বাংলায় জেনেছি, আজকে আমরা আমাদের পাঠ্য বই থেকে সেই ভাষণটি ইংরেজিতে পড়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব সম্পূর্ণ ভাষণটি তোমাদেরকে ইংরেজিতেই বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, ভাষণের শুরুতে এখানে কিছু সূচনা বক্তব্য দেওয়া রয়েছে, এগুলো আমরা প্রথমে একটু পড়ে নিচ্ছি। লেখা রয়েছে, দ্য 7th মার্চ স্পিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরি। 7ই মার্চের ভাষণ এটি বিশ্বের ইতিহাসে দেওয়া অন্যতম ভালো বা অন্যতম বেস্ট একটি ভাষণ। The greatest Bengali of all time, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman called for our independence in his historic 7th March speech in 1971 in front of a sea of people in Racecourse Maidan, Dhaka. দেখো, এখানে বেশ বড় একটি বাক্য, আমরা ভেঙে ভেঙে পড়লে বুঝতে পারবো। লেখা রয়েছে দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম। এখানে বঙ্গবন্ধুকে কিছু উপাধি দেওয়া রয়েছে বা কিছু কথা দিয়ে তাকে বিশেষায়িত করা হয়েছে। সেগুলো হচ্ছে দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম, অর্থাৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। দ্য ফাদার অফ দ্য নেশন, তাকে জাতির পিতা হিসেবে বলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্ড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তিনি আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ইন হিজ হিস্টোরিক 7th মার্চ স্পিচ। 1971 সালের 17ই মার্চ যে ভাষণটি তিনি দিয়েছিলেন, সেই ভাষণে তিনি মূলত আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ইন ফ্রন্ট অফ এ সি অফ পিপল। সি অফ পিপল বলতে বোঝায় জনসমুদ্র। সেখানে যে পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন সেটাকে জনসমুদ্র বলা যায়। তো সেটা কোথায় হয়েছিল? ইন রেসকোর্স ময়দান, ঢাকা। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এই মহা জনসমুদ্রে তিনি ভাষণটি দিয়েছিলেন। তারপরে বলা হয়েছে, দ্য স্পিচ ইজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপিরেশনাল স্পিচ বাই উইচ হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার অ্যান্ড স্ন্যাচ ভিক্টোরি ফ্রম দ্য অপারেশন। দেখো, এখানে বলা রয়েছে যে এই স্পিচটি বা এই ভাষণটি মূলত কনসিডার্ড, এটি বিবেচনা করা হয় ওয়ার্ল্ড মোস্ট ইন্সপিরেশনাল স্পিচ, অর্থাৎ বিশ্বের অন্যতম একটি ইন্সপিরেশনাল বা অনুপ্রেরণাদায়ক একটি ভাষণ হিসেবে এটিকে বিবেচনা করা হয়। কিসের জন্য? কারণ এখানে তিনি ইন্সপায়ার করেছিলেন বাঙালি নেশনকে বা বাঙালি জাতিকে টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি বাঙালিদেরকে ইন্সপায়ার করেছিলেন বা অনুপ্রেরণা দিয়েছিলেন। অ্যান্ড স্ন্যাচ ভিক্টোরি ফ্রম অপারেশন, এবং অত্যাচারীদের কাছ থেকে বা শাসক শ্রেণীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই অংশটুকু পড়লাম। এরপর বলা রয়েছে, সো নাও রেড দ্য ফলোইং পার্টস অফ দ্য হিস্টোরিক স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল। তাহলে চলো এখন আমরা সেই ভাষণ থেকে নির্দিষ্ট একটি অংশ আমরা পড়ে নেই এবং এখান থেকে এটি আইডেন্টিফাই করি বা শনাক্ত করি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল, অর্থাৎ বঙ্গবন্ধু তার ভাষায় যে সকল ফিচারগুলো ব্যবহার করেছেন, সেই সকল ফিচারগুলো যে তিনি ইন্সপায়ার করার জন্য ব্যবহার করেছিলেন, সেই ফিচারগুলো আমরা খুঁজে বের করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা চলো পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় আমরা শেখ মুজিবুর রহমানের একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। ঠিক তার নিচেই আমরা এখানে সেই ভাষণটি দেখতে পাবো। দেখো, আমরা সম্পূর্ণ ভাষণটি জানি, এখানে সম্পূর্ণ ভাষণের কিছু অংশ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, সেই অংশটুকুই মূলত আমরা এখানে পড়ব। বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল। বঙ্গবন্ধু তার ভাষণটি মানুষকে বা উপস্থিত যে সকল জনতারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ঠিক এভাবে শুরু হয়, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা। তিনি বলছেন, আই কেম বিফোর ইউ টুডে উইথ এ হার্ট লেডেন উইথ স্যাডনেস। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। দেখো শিক্ষার্থীরা, এখানে বেশ জটিল কিছু শব্দ পাবে, যে শব্দগুলো হয়তো তোমরা এর আগে কখনো শুনোনি, তাই অবশ্যই তোমাদের উচিত হবে সেই শব্দগুলো তোমরা বাংলায় অর্থ সহ তোমাদের খাতায় নোট করে রাখবে। এতে করে কিন্তু তোমাদের পড়াটি বুঝতে সুবিধা হবে। যাই হোক, দেখো, হার্ট লেডেন অর্থাৎ ভারাক্রান্ত হৃদয়, উইথ স্যাডনেস দুঃখে ভারাক্রান্ত একটি হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপেনিংস। আপনারা সবকিছু সম্পর্কে সজাগ রয়েছেন বা সবকিছুই জানেন। নো এভরি বিট অফ হ্যাপেনিং, যা যা ঘটছে তার সবকিছুই আপনারা জানেন। উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইফস, আমরা আমাদের প্রাণপণে বা জীবন দিয়ে আমরা চেষ্টা করেছি।
And yet the sadness reminds that today in Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur the streets are soaked by the blood of my brothers. তিনি বলছেন সেই যে ক্ষতির চিহ্ন সেটি এখনো রয়ে গেছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর, সেখানকার স্ট্রিট, সেখানকার রাস্তা, রাজপথ আর সোকড, সেটি ভিজে গেছে, রক্তে ভিজে গেছে, বাই দ্য ব্লাড অফ মাই ব্রাদার্স, আমার ভাইয়ের রক্তে সেই রাস্তাগুলো ভিজে গেছে। অ্যাগেন হি সেড, তিনি তারপর আরো বলেন, হোয়াট রং হ্যাভ উই কমিটেড, তিনি একটি প্রশ্ন করেছেন। দেখো তিনি বলছেন উপস্থিত জনগণকে, হোয়াট রং উই কমিটেড, আমরা কি ভুল করেছি, আমরা কি ভুল করেছি। In the election, the people of Bangladesh entrusted me and the Awami League with the totality of their electoral support. দেখো এখানে তিনি বলেছেন যে ইন দ্য ইলেকশন, ভোটে বা নির্বাচনে, দ্য পিপল অফ বাংলাদেশ এন্ট্রাস্টেড মি, বাংলাদেশের যে জনগণ রয়েছে তারা আমাকে নির্বাচিত করেছেন, অ্যান্ড আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে তারা নির্বাচিত করেছেন উইথ দ্য টোটালিটি অফ দ্য ইলেকট্রাল সাপোর্ট, অর্থাৎ নির্বাচনী যে সমর্থন রয়েছে সেখানে তারা আমাদেরকে সমর্থন করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন। ইন হিজ স্পিচ হি অলসো টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, তো এই বক্তব্যে বা এই বক্তৃতায় তিনি বাঙালি জাতির বা বাঙালির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে তিনি বলেছেন। তো তিনি কি বলেছেন দেখো, দিস হিস্টরি অফ দ্য পাস্ট 23 years হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাগোনাইজিং ক্রাইস অফ মেন অ্যান্ড উইমেন। দেখো তিনি বলছেন গত 23 বছরের ইতিহাস, এটা হচ্ছে এমন একটি ইতিহাস অফ দ্য অ্যাগোনাইজিং ক্রাইস, অর্থাৎ যন্ত্রণাদায়ক এক কান্না। অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণা, আর ক্রাইস মানে তোমরা জানো যে কান্না করা। তো এই 23 বছরের ইতিহাস, এখানে 23 বছরের ইতিহাস বলতে বোঝানো হয়েছে 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হয় এবং তখন থেকেই কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়। তো এখানে সেই 1947 থেকে 1971 সাল, এই সময়টা হচ্ছে মাঝখানে 23 বছর। তো এই 23 বছরের ইতিহাস তিনি বলছেন যে এই 23 বছরে মূলত একটি যন্ত্রণাদায়ক কান্না নারী এবং পুরুষ তাদের জন্য, এটি এমনই একটি ইতিহাস। The history of Bengal has been a history where the people of this land have made the street and highway of this land crimson with their blood. দেখো তিনি তারপর আরো বলছেন, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এই বাংলার ইতিহাস হচ্ছে এমন ইতিহাস where the people of the land, যেখানে মানুষরা তাদের মাতৃভূমি বা তাদের দেশকে have made the street and highway, এখানকার যে রাস্তাঘাট, এখানকার যে হাইওয়ে, প্রশস্ত রাজপথ, of this land crimson with their blood, তারা রঞ্জিত করেছে বা লাল করেছে। কি দিয়ে লাল করেছে? তাদের রক্ত দিয়ে। এখানকার রাস্তাঘাট, রাজপথ, পথঘাট, এগুলো এখানকার জনগণ রক্ত দিয়ে রঞ্জিত করেছে বা লাল করেছে। দেখো এরপর তিনি কি করলেন, at the point he said, এই অংশে এসে তিনি বললেন, I have spoken to him over telephone, আমি তার সাথে টেলিফোনে কথা বলেছি। কার সাথে? এখানে মূলত ইয়াহিয়া খানের কথা বলা হয়েছে। তো আমি তার সাথে টেলিফোনে কথা বলেছি। I told him, আমি তাকে বলেছি, মিস্টার ইয়াহিয়া খান, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম, আপনি আসুন, বি এ উইটনেস টু দ্য ইনহিউম্যানিটি ইন হুইচ দ্য পিপল অফ মাই বেঙ্গল আর বিং মার্ডার্ড, টু দ্য ওয়ে ইন হুইচ দ্য মাদার অফ মাই ল্যান্ড আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার সন্স। দেখো তিনি বলেছেন সেই ইয়াহিয়া খানকে যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, আপনি আসুন, আপনি এসে নিজ চোখে দেখুন, বি উইটনেস অর্থাৎ নিজ চোখে দেখুন বা প্রত্যক্ষদর্শী হন, টু দ্য ইনহিউম্যানিটি অর্থাৎ আমার দেশের জনগণের প্রতি যে ইনহিউম্যানিটি বা অমানবিকতা দেখানো হয়েছে, মাই বেঙ্গল আর বিং মার্ডার, সেখানে মানুষকে মার্ডার করা হয়েছে, হত্যা করা হচ্ছে, টু দ্য ওয়ে ইন হুইচ দ্য মাদার অফ মাই ল্যান্ড আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার সন্স, যেখানে আমার দেশের মায়েরা তাদের ছেলেকে হারিয়ে বঞ্চিত হচ্ছেন, এমনভাবে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, কাম, আপনি আসুন, সি অ্যান্ড ডিসপেন্স জাস্টিস, আপনি আসুন, দেখুন এবং ন্যায় বিচার করুন। তো এটি তিনি কাকে বললেন? তিনি আহ্বান জানিয়েছেন মিস্টার ইয়াহিয়া খানকে। উই ক্যান অলসো গেট হিজ স্ট্রং অ্যাসার্শন হোয়েন হি প্রোনাউন্সড, আমরা তার এই বক্তব্যের মধ্যে খুবই শক্তিশালী দাবি খুঁজে পাই যখন তিনি প্রোনাউন্স করেন বা উচ্চারণ করেন, I said on the 10th that Mujibur Rahman would not walk across the bridge to take part in a round table conference. আমি বলেছি যে মুজিবুর রহমান সে কখনোই অংশ নেবে না দ্য ব্লাড অফ টেক পার্ট, অর্থাৎ এই যে রক্তে রাঙানো পথ, এটি পাড়ি দিয়ে বা এটি পাড়িয়ে
তিনি কখনোই অংশ নেবেন না ইন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ গোল টেবিল বৈঠকে তিনি কখনোই অংশগ্রহণ করবেন না। ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি, আপনি অ্যাসেম্বলি ডেকেছেন বা সভা ডেকেছেন, বাট মাই ডিমান্ডস মাস্ট বি মেট ফার্স্ট, কিন্তু সবার প্রথমে আমার দাবি মেনে নিতে হবে। আপনি সভা ডেকেছেন, অ্যাসেম্বলি ডেকেছেন, কিন্তু সবার প্রথমে আমার দাবি আপনাকে মানতে হবে। মার্শাল ল মাস্ট বি উইথড্রন, তিনি বলছেন মার্শাল ল মাস্ট বি উইথড্রন, অর্থাৎ সামরিক শাসন অবশ্যই উইথড্র বা প্রত্যাহার করতে হবে। দেখো, মার্শাল ল বলতে বোঝানো হয় সামরিক শাসন, সামরিক ব্যক্তিরা যখন দেশ শাসন করে তখন সেটিকে বলা হয় মার্শাল ল। তো তিনি বলছেন যে মার্শাল ল মাস্ট বি উইথড্রন, অর্থাৎ সামরিক শাসন অবশ্যই প্রত্যাহার করতে হবে বা সরিয়ে নিতে হবে। অল মিলিটারি পার্সোনেল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাক, প্রত্যেকটি মিলিটারি পার্সোনালকে বা মিলিটারির সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তিরা রয়েছে সকলকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। হি কনক্লুড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার এই স্পিচটি বা এই বক্তব্যটি এটি বলেই শেষ করেন যে বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের কাছে যা কিছু আছে, যার যা কিছু আছে তা নিয়েই তোমরা প্রিপেয়ার থাকো বা প্রস্তুত থাকো। রিমেম্বার, তোমরা এটা মনে রাখবে, হ্যাভিং মাস্টার দ্য লিসন অফ স্যাক্রিফাইস, আমরা ত্যাগের যে শিক্ষা সেটিকে আয়ত্ত করব। উই শ্যাল গিভ মোর ব্লাড, আমরা যথেষ্ট পরিমাণে রক্ত দিয়েছি। এবং তারপর তিনি আরও কি বলছেন সেটি তোমরা জানো, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এখনকার যে স্ট্রাগল বা যে লড়াই সেটি হচ্ছে স্বাধীনতার জন্য লড়াই, জয় বাংলা। তো তিনি জয় বাংলা বলে এভাবে তিনি তার বক্তব্য শেষ করলেন। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে তিনি মূলত একটি উদ্দীপনামূলক, একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন যাতে করে বাঙালি জাতি শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং হয়েছিল ঠিক তাই, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং শত্রুপক্ষের কাছ থেকে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এই স্পিচটি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আমাদের কাজ এখানেই শেষ না, এরপর যদি আমরা যাই আমরা এখানে একটি ছক দেখতে পাবো, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। এই ছকটি মূলত আমরা এই স্পিচ থেকে পূরণ করব, তবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এই ছকটি দেখিয়ে দেবো না, তাহলে আমাদের ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই ছকটি তোমরা পূরণ করবে। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।